আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার ঈমানদার আল্লাহ তাআলার গোলাম, ও অত এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, ওলির সহবত নিতে আসছেন, তারা কত কষ্ট মুজাহাদা করেছেন। শাহজালাল শাহ কোরআনের দিকে তাকান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাদের দিকে তাকান, হযরত হুজুরি শাহ রহমাতুল্লাহি আলাইহি তাদের দিকে তাকান। তাদের দিকে তাকাইয়া দেখেন তারা কত কষ্ট মুজাহাদা করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কত কষ্ট মুজাহাদা করেছেন। ওলির নামটা আল্লাহর কোরআনের ভাষায় বলেছেন। আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট আপনা আমি দেই নাই, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও অর্থ এলাকার মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, ভালো করে তাকাইয়া দেখেন, ওলির সাহাবাত যদি নিতে হয় তারা কেমনে মুজাহাদা করেছে, কষ্ট করেছে দ্বীনের জন্য, কত কষ্ট করেছে দ্বীনের জন্য, জান দিয়েছে, মাল দিয়েছে। দিনের পর দিন খানা খাই নাই, খানা পিনা বন্ধ করিয়া আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত নামাজ পড়তেন। নামাজের ভিতরে কোরআন শরীফ খতম করে দিয়েছেন। এমনি ওলি হয় নাই, সারা রাত নামাজ পড়েছেন। ওলির যে কত মর্যাদা, কত সম্মান। ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, ভাই আপনিও ওলি হইতে পারবেন, আপনিও ওলি হওয়া সম্ভব। আমাদের মুরব্বীরা, আমাদের উলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা তারা কিভাবে আদর্শ বাস্তবায়ন করেছে, আমরাও তাদের দিকে তাকানোর দরকার। যেমন ওলিরা যারা সম্মান পেয়েছে, আল্লাহর কোরআনে তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর কোরআনে সার্টিফিকেট দিয়েছে, কিসের জন্য দিল? আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। কেন? আল্লাহর কোরআনের ভাষায় বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার হয়, আমি আল্লাহ বান্দার সকল জিম্মাদারি হয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর খাস বান্দা হয়ে যাইবেন, আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়ে যাইবেন, আল্লাহ তাআলার ওলি হয়ে যাইবেন, আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে যাইবেন, আপনার কোনো টেনশন করতে হবে না, দুনিয়ার কোনো টেনশন করতে হবে না, পরকালেও কোনো টেনশন করতে হবে না। আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহর কোরআনের ভাষায় সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর কোরআনের ভাষায় বলেন, ওয়ালা তাহনু ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মুমিন বান্দা বান্দীরা যারা হবে তাদের কোনো টেনশন নাই,
যেমন আল্লাহ তাআলার ওলির যেরকম কোনো টেনশন করতে হয় না, আল্লাহ তাআলার ওলির তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা ওলিদেরকে ইজ্জত সম্মান দুনিয়াতে দিয়েছেন, পরকালে দিয়েছেন। ওলির সম্মান অনেক ঊর্ধ্বে চলে গেল। কেন চলে গেল? তারা আল্লাহ তাআলার খালেস বান্দা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। তারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য কোনো কিছু কাজ করে নাই, কোরআনের বাইরে কোনো কাজ করে নাই। দুজাহানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করেছেন। মনের থেকে কোনো কাজ করেন নাই, আল্লাহর কোরআনের বাইরে কোনো কাজ করেন নাই, হাদিসের বাইরে কোনো কাজ করেন নাই। তারা আল্লাহ তাআলার ওলি তারাই হয়েছে, আল্লাহর হুকুম যা বাস্তবায়ন করেছে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, আপনার সন্তানকে আপনি ওলি বানাইতে পারবেন, আপনি নিজেও ওলি হইতে পারবেন। আপনি একজন দ্বীনের দায়ী হইতে পারবেন। আপনি যদি খালেসভাবে যদি পর্দাশীল হয়ে যান মা, আপনি বাইজিদ বুস্তানি রাহমাতুল্লাহ আলাইহির মা, বাইজিদ বুস্তানি রাহমাতুল্লাহি আলাইহির মা, শাহজালাল শাহজাহান তাদের মা, আপনারাও ওলিদের মা, তারাও ওলিদের মা, আপনারাও মা, আপনারাও ওলির মা হইতে পারবেন, আপনি নিজেও হইতে পারবেন। আপনার যদি খালেসভাবে আল্লাহ তাআলার দরবারে খালেসভাবে যদি আল্লাহ তাআলার হুকুম যদি বাস্তবায়ন করেন, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতন হইতে পারবেন, আপনিও ওলি হইতে পারবেন। আপনার জীবন দামি হয়ে যাবে। আপনি যদি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করেন, আপনার জীবন হয়ে যাবে দামি, স্বর্ণের আরো দামি হবে। আমরা তো সম্মান করি স্বর্ণকে, স্বর্ণ খুব দামি জিনিস, স্বর্ণের থেকেও আরো দামি, হীরা মুক্তার থেকেও আপনার জীবন এত দামি হবে, আপনার জীবন স্বর্ণের থেকে আরো দামি হয়ে যাবে। এই জীবন না, পরবর্তী জীবন আসতেছে, যে শুরু আছে শেষ নাই, যে জীবন আপনার আমার পুনরায় যে জীবন আসতেছে বান্দা, শুরু আছে শেষ নাই। ওই জীবন কোনটা? পরকালের জীবন। ওই জীবন কোন জীবন? পরকালের জীবন। শুরু আছে শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বি কারীম সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডাকিয়ে বলে, আমার মুমিন বান্দারা, মুমিন বান্দীরা, তোমরাও ওলি হইতে পারবা, তোমরাও ওলি হইতে পারবা। তোমাদের ভিতরে এরকম গুণ, এরকম আখলাক তোমার ভিতরে ঢুকাও, এরকম সিফত তোমার ভিতরে ঢুকাও, এরকম আখলাক তোমার ভিতরে ঢুকাও, এরকম জীবন তোমারও হয়ে যাবে। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, ও মুরব্বী বাবারা, আপনাদেরকে অনুরোধ করি, যুবকদেরকে অনুরোধ করি, রে যুবক, আর অযথা সময় নষ্ট করিও না। ও যুবক, খেলায় খেলায় জীবনটাকে বরবাদ করে ফেলেছো, ফেসবুক দিকে জীবনটা শেষ করে ফেলেছো যুবক। আর অযথা সময় নষ্ট করিও না রে যুবক। তোমার মতন যুবক অন্ধকার খবরে ঘুমায়। ও যুবক ভাই, তোমার মতন বহুত যুবক অন্ধকার খবরে মনে মনে মাটি নিয়ে ঘুমায়, আর আফসোস করে আল্লাহ
জীবনটা বরবাদ করে ফেললাম, তোমার হুকুমকে বাস্তবায়ন করলাম না। দুজাহানের বাদশাহ সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করলাম না, আল্লাহর ওলিদের সুহবত নিলাম না, উলামায়ে কেরামের সুহবত নিলাম না, জীবনটা বরবাদ করে ফেললাম। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, আর জীবনটা নষ্ট করা যাবে না, কাজে লাগায় দেন। জীবন আর নষ্ট করা যাবে না, কেন যে জীবন চলে যাবে ওই পুনরায় আর ওই জীবন পাওয়া যাবে না। এই জন্য খেলাই খেলাই আপনার আমার জীবন শেষ হয়ে গেল। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ যে ওলিদেরকে সার্টিফিকেট দিয়েছেন এমনি দেন নাই। একজন মানুষের যখন ভালো কিছু গুণ থাকে ওই মানুষটাকে মানুষে ভালোবাসে, মহব্বত করে। মানুষের যখন ভিতরে সিফত দেখে, আল্লাহ রাসূলের সিফত যখন তার ভিতরে দেখে, মাথা থেকে পাও পর্যন্ত রাসূলের আদর্শ তার ভিতরে দেখে, আর আল্লাহর হুকুম বাস্তবায়ন দেখে, ওই মানুষটাকে মহব্বত করতে থাকে, ওই মানুষটাকে বেশি বেশি ভালোবাসে। কারণ কি? কারণ একটাই, তার ভিতরে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত আছে। ওই দুইটা জিনিস থাকার কারণে সমস্ত মানুষ তাকে মহব্বত করে। আর এই সকল মানুষকে মহব্বত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত সম্মান বাড়িয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার এই সকল মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করি, তোমরাও মহব্বত করতে থাকো। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, এই জন্য আল্লাহর ওলিদের গুণ, আল্লাহর ওলিদের সিফত আপনার ভিতরে আমার ভিতরে যদি থাকে, আপনার আমার জীবন হয়ে যাবে স্বর্ণের থেকে বড় দামি। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিলেন, ওলিদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার ওলিদের কোনো ভয় নাই, আমাদের ওলিদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। দুনিয়া তো টেনশন নাই, পরকালও টেনশন নাই। এই জন্য অর্থ এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, জীবন নষ্ট করিয়েন না, কাজে লাগাইয়া দেন। সন্তানকে বলবেন, ও বাবা নামাজটুকু আদায় করো। সন্তানকে বলবেন, বাবা নামাজ পড়ো। আপনার মেয়েকে বলবেন, মা নামাজ পড়ো। আপনার স্বামীকে বলবেন, নামাজ পড়েন। কারণ কি? নামাজ বড় সম্পদ, ঈমান আমল বড় সম্পদ, ঈমান আমল বড় দৌলত। এই দৌলত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই দৌলত ছাড়া, এই সম্পদ ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে মাত্র দুইটা দল আছে। দুনিয়ার মধ্যে দলের অভাব নাই, দুনিয়ার মধ্যে মতামতের অভাব নাই। বিভিন্ন ধরনের দল, বিভিন্ন ধরনের মতামত রয়েছে। আল্লাহ বলেন, আমার কাছে মাত্র দুইটি দল আছে। এক দলের নাম জান্নাতি দল, আর এক দলের নাম জাহান্নামী দল। আমার কাছে মাত্র দল দুইটা। দুইটা দলের নাম কি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। যে দলটা আল্লাহ তাআলার ওলিদের দল, যে দলটা আল্লাহ তাআলার মুমিন বান্দার দল,
যে দলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দল, এই দলটা হবে জান্নাতি। আর একটা দল জাহান্নামী, ওই দলটা আল্লাহ তাআলার সদা সর্বদাই নাফরমানি করেছে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ছুরি দিয়েছে, দাড়ি রাখে নাই, সুন্নতের কোনো দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, রাসূলের সুন্নাত তার ভিতরে নাই, রাসূলের আদর্শ ওই ব্যক্তির ভিতরে নাই। রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ যার ভিতরে নাই, ওই ব্যক্তি হবে নাফরমান, ওই ব্যক্তির দল হবে ওয়াফারিকুন ফিস সাঈর, ওই দল হবে জাহান্নামী দল। ও পর্দার আড়ালের মা, ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আর কত সময় নষ্ট করা যাবে না। এই জন্য আপনার আমার বুঝার বিষয়, আল্লাহ তাআলার ওলিদের সহবত যদি নিতে চান, ওলিদের সহবত যদি নিতে চান, আপনার আমার বুঝতে হবে যে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ আপনার ভিতরে আমার ভিতরে ঢুকাইতে হবে। এবং ওলিরা এমনি হয় নাই, সদা সর্বদাই আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।